আল্লাহ পাক উদ্ধৃত করেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের 16 নং আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা তিনি উদ্ধৃত করছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, এবং মানুষ মনের দ্বারা কি খারাপই চিন্তা করে সব কিছু আমি জানি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং আমি মানুষের তাদের যে ঘাড়ের মধ্যে রগ আছে ওই রগের চেয়ে আরো নিকটে থাকি, অবস্থান করি। এই আয়াত কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিনি আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। সৃষ্টি করার দ্বারা উদ্দেশ্য হলো একজন মানুষের জীবনের সূচনা থেকে নিয়ে শুরু থেকে নিয়ে একেবারে মায়ের গর্ভে আসার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্তই আল্লাহ পাক খাবার, সুখ, শান্তি সব কিছুর ব্যবস্থা আমাদের কি করেন, তিনি হলেন রব। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, তিনি গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ পাক বলতেছেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, তিনি জানেন মানুষ যা কুমন্ত্রণা করে, মানুষ যা খারাপই চিন্তা করে। অন্য আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, মানুষ যখন অন্ধকারের মধ্যে তার চোখ দ্বারা খারাপি করে, চোখ দ্বারা কোনো অপকর্ম করে, আল্লাহ পাক ওই বিষয়ে অবগত আছেন। এমনকি পিপিলিকা অন্ধকার রজনীতে পিপির কাজে হাঁটে, তার পায়ের হাঁটার যে শব্দগুলো মহান রব্বুল আলামিন তিনি শুনতে পান। সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি ইচ্ছা করে সে আল্লাহ রাব্বুল আলামিনের থেকে কোনো বিষয়কে গোপন করবে, কোনো অন্যায়কে গোপন করবে, কোনো পাপকে গোপন করবে, যে আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমি এই অন্যায়টা করেছি, আল্লাহ মনে হয় দেখবেন না। আল্লাহ পাক এই আয়াত কারীমার মধ্যে ঘোষণা দিচ্ছেন, তোমরা যদি মনে করো আল্লাহ তোমাকে দেখছেন না, ভাবিও না, তোমার এতটুক নিকটে আল্লাহ পাক অবস্থান করছেন যে তোমার ঘাড়ের মধ্যে যে রগ আছে, ধমনী আছে, যে রগের মাধ্যমে তোমাদের জীবন বাকি থাকে, ওই রগ যে তোমাদের কতটুকু নিকটবর্তী এবং তোমাদের কাছে যতটুকু গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই রগের চেয়ে আরো বেশি তোমার নিকটে। এই ইয়াকিন বিশ্বাস যখন একজন ব্যক্তির অন্তরের মধ্যে বদ্ধমূল হবে, তখন সে আর কোনো গুনাহ করতে পারবে না। এরপরে আল্লাহ পাক বলতেছেন পরবর্তী আয়াত কারীমার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মত যদি কোনো গুনার ইচ্ছা করে, গুনাহ যতক্ষণ পর্যন্ত না করে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না, আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে দেন। মনের ওয়াসওয়াসা, প্রমত্তনা, এগুলো আল্লাহ পাক মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত বান্দা গুনাহ না করে। আর যদি কোনো ব্যক্তি শুধু নেক কাজ করার ইচ্ছা করেছেন, আজকে আমি তাহাজ্জুদ নামাজ পড়ব, আজকে আমি কিছু মিসকিনদেরকে খাবার খাওয়াবো, শুধু এতটুকু ইচ্ছা করেছে, ইচ্ছা করার সঙ্গে সঙ্গে সে যদি জীবনে বাস্তবায়ন করতে নাও পারে, আল্লাহ পাক তার আমলনামায় নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। ইদিয়া তালাক্কাল পরবর্তী আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাবারক তাআলা তিনি বলতেছেন, ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, যে মানুষ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এবং তার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়ার একটা সফর, আল্লাহ পাক প্রত্যেক মানুষকে তার নির্ধারিত হায়াত দিয়ে পাঠিয়েছেন, নির্ধারিত সময় দিয়ে পাঠিয়েছেন। এরপরে এই নির্ধারিত সময় যখন পরিসমাপ্তি ঘটে, দুনিয়ার জীবন পরিসমাপ্তি হয়ে যায়, এরপরে আসে পরকালীন জীবন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের সঙ্গে
দুইজন করে ফেরেশতা নিয়োজিত রেখেছেন, যাদেরকে আমরা দেখতে পাই না, কিন্তু যখন আমরা ঘুমাইতে, চলতে, পড়তে, উঠতে, বসতে সর্বদাই এই দুই ফেরেশতা আমাদেরকে তদারকি করছেন, আমাদের সকল কাজগুলো তারা লিপিবদ্ধ করছেন, লিখছেন। যদি চায় আল্লাহ, কেউ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, গভীর রজনীতে অন্যায় করলাম, ঘরের দরজা বন্ধ করে অন্যায় করলাম, কেউ আমাকে দেখে নাই, কিন্তু আমার কাঁধে, আপনার কাঁধে যে দুইজন সম্মানিত ফেরেশতা আছেন, ওই দুইজন ফেরেশতাকে কখনো আমরা ফাঁকি দিতে পারবো না। আল্লাহ পাক সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, তোমাদের প্রত্যেকের উপর আল্লাহ পাক নিয়োজিত রেখেছেন, তত্ত্বাবধায়ক প্রহরী রেখেছেন। তোমরা কে কোন সময় কি করো সব কিছু দেখার জন্য, লিপিবদ্ধ করার জন্য, লিখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদের উপর রেখেছেন তত্ত্বাবধায়ক, তোমাদের উপর রেখেছেন প্রহরী। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, প্রহরীরা হলেন তারা সম্মানিত ফেরেশতা, কিরামান কাতিবিন সম্মানিত লেখক, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সব কিছু তারা জানেন, সব কিছু তারা শুনেন, সব কিছু তারা লিখে রাখেন। এই তথ্য প্রযুক্তির যুগে এই বিষয়টি বোঝা আমাদের জন্য অনেক সহজ। যখন কোরআন কারীম অবতীর্ণ হয়েছিল তৎকালীন যুগে এই বিষয়টা সাহাবায়ে কেরামের জন্য বোঝা অনেক কঠিন ছিল। তৎকালীন যুগে ওই সিসি ক্যামেরা আর অডিও ভিডিও রেকর্ড করা ওগুলো ছিল না। কিন্তু আল্লাহ পাক এই বিজ্ঞানের যুগে আল্লাহ পাক এত কিছু দিয়েছেন। একজন একটা মেমোরির ভিতরে, ছোট্ট একটা মেমোরি, ওইটার মধ্যে একটা মানুষের না কয়েকটা মানুষের জীবন রাখা যাবে, 60, 70, 80 বছর, 100 বছর মানুষের জীবন কাহিনী ওটার মধ্যে রাখা যাবে। যেমন মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি বলতেছেন, উদ্ধৃত করছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ। হে মানুষ, তোমরা স্মরণ করো, যখন তোমাদের ডানে বামে বসে দুইজন সম্মানিত ফেরেশতা তোমাদের কার্যবলগুলি, তোমাদের তৎপরতাগুলো, তোমরা দুনিয়াতে যা কিছু করো সব কিছু তারা লিখেন, লিপিবদ্ধ করেন, লিখে রাখেন। এমনভাবে লিখে রাখেন যে সামান্যতম বিষয়ও ওখান থেকে ছাড় দেওয়া হয় না। যদি উত্তম কাজ হয় ওটাও লিখে রাখেন, আর যদি পাপাচার হয় আল্লাহ পাক ওইটাও লিখে রাখেন, আর যদি পাপাচারও নয় এবং উত্তম কাজও নয় ওইটাও আল্লাহ পাক ফেরেশতারা লিখে রাখেন। শুধু লিখে রাখেন কী করবে? অডিও ভিডিও সম্পূর্ণ সুস্পষ্ট ভাষায় তারা লিখে রাখেন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ পাক এক পাপিষ্ঠ বান্দাকে তার সামনে উপস্থিত করবেন, অবস্থিত করে আল্লাহ পাক বলবেন, তুমি অমুক গুনাহ করেছ, তুমি অমুক অন্যায় করেছ, তুমি অমুক জায়গায় অমুক অন্যায় করেছ। আল্লাহ পাক থেকে সুযোগ দিবেন, সে কি করবে? রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সে মিথ্যা কথা বলবে, আমি অমুক কাজ করি নাই, অমুক কাজ আমি করি নাই, ওই কাজগুলো আমি করি নাই, সে আল্লাহর দরবারে মিথ্যা কথা বলবে। আল্লাহ পাক কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে অডিও ভিডিও সব কিছু উপস্থিত করবেন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। সব কিছু আল্লাহ পাক সংরক্ষণ করছেন ইমামিন মুবিন, সুস্পষ্ট একটি কিতাবের অডিও ভিডিও সব কিছু আল্লাহ পাক তার সামনে উপস্থিত করে দেবেন হাশরবাসীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। قعيد অর্থ হলো قاعد মতো বসা, আর قعيد যিনি সদা সর্বদাই মানুষের সাথে থাকেন, মানুষ থেকে পৃথক হন না। যদি মানুষ খারাপ কাজে লিপ্ত হয়, অন্যায় কাজে, পাপাচার কাজে লিপ্ত হয়, তখন ওই সম্মানিত ফেরেশতা তাদের থেকে পৃথক হয়ে যায়। পৃথক হয়ে আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দিয়েছেন,
তারা দূর থেকে সব কিছু পর্যবেক্ষণ করেন, সে কিভাবে অন্যায় করছে, অপরাধ করছে। আল্লাহ পাক তাদেরকে ওই ক্ষমতা দিয়েছেন এবং তারা লিখে রাখেন। এর পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান থেকে যখনই কোনো কথা উচ্চারিত হয়, তার রেকর্ড করার জন্য সদা প্রস্তুত প্রহরী রয়েছে প্রত্যেক মানুষের সঙ্গে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। আজকে যদি এমন হয় যে একজন ব্যক্তির পিছনে শাসক তিনি গোয়েন্দা বাহিনী নিয়োজিত করেছেন, সে কোন সময় কি কাজ করে, কিভাবে ঘুমায়, সব কিছু রেকর্ড করার জন্য, সব কিছু লেখার জন্য যদি আমার পিছনে আপনার পিছনে কোনো গোয়েন্দা বাহিনী করে, তখন ওই ব্যক্তি সদা সর্বদাই সতর্ক থাকেন। সুতরাং প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক মুমিনের উচিত সতর্কভাবে চলা, স্বাধীনভাবে না চলা। আমার কেউ দেখে নাই, আমার সঙ্গে সম্মানিত ফেরেশতা আছেন, তারা আমার সকল কার্যাবলী তারা লিখতেছেন, তারা লিপিবদ্ধ করছেন। সুতরাং কোনো অন্যায় অপরাধ করা যাবে না। এভাবে মন মানসিকতা একজন মুমিনের তৈরি। কেউ আমাকে দেখে নাই, কিন্তু আমাকে দেখছেন কে? আমার রব, তিনি বানিয়েছেন, তিনি আমাকে দেখছেন। তার গোলাম আমি যদি নামাজ না পড়ি, মানুষ আমাকে কি বলবে? কিন্তু আল্লাহর কাছে ধরা গাইতে। এভাবে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কথা স্মরণ করা। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যখন মারা যায়, ইন্তেকাল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্মানিত ফেরেশতা তাদের আমলনামাগুলো তাদের কবরে গিয়ে উপস্থিত হয়ে তাদের গ্রীবা যে আছে, গাড় আছে, গাড়ের মধ্যে তারা রেখে দেন। কিভাবে রেখে দেন আল্লাহ পাক ভালো জানেন। ওখানে তারা রেখে দিয়ে যদি ওই ব্যক্তি জান্নাতি হয়, আল্লাহ পাকের দরবারে তারা আরজ করেন, হে পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন, তোমার এই বান্দা ইন্তেকাল করেছেন, মুমিন বান্দা, এখন আমাদের কাজ কি? আল্লাহ পাক বলেন, তোমাদের এখন কোনো কাজ নাই, তোমরা তার পাশে বসে তাসবিহ তাহলিল পড়ো, তার জন্য দোয়া করো। আর যদি ওই ব্যক্তি পাপিষ্ঠ হয়, তাহলে এই আমলগুলো তার কাছে রেখে চলে যান। আল্লাহ পাক হাশরের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, সকল মানুষ হাশরের ময়দানে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ পাক বলতেছেন, অনুফিখ ফিস-সূরি যালিকা ইয়াউমুল ওয়াঈদ। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সকল মানুষ হাশরের ময়দানে উপস্থিত হওয়ার জন্য, ওটা হলো ওই দিন যে দিনের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, ইয়াউমুল ওয়াঈদ, ভয়ের দিন এবং শাস্তির দিন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে হাশরের ময়দানে উপস্থিত করবেন। উপস্থিত করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির আমলনামা তার কাছে দিবেন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ পাক আয়াতে কারীমার মধ্যে বলতেছেন, উদ্ধৃত করছেন, আমি প্রত্যেক মানুষের আমলনামা আমি গচ্ছিত রেখেছি তার ঘাড়ের মধ্যে, তার রগের মধ্যে আমি গচ্ছিত রেখেছি, ওখানে আমি লাগিয়ে রেখেছি। وكل إنسان ألزمناه طائره في عنقه, ঘাড়ের মধ্যে। এরপর ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার পরে হাশরের ময়দানে যখন উপস্থিত হবে, প্রত্যেক ব্যক্তি যারা আজকে আরবি জানে না, সকল ব্যক্তি ওই দিন আরবি পড়তে পারবে এবং বুঝতে পারবে, আরবিতে কথা বলতে পারবে। জান্নাতের ভাষা হবে আরবি, পরকালীন জীবনের ভাষা হবে আরবি। কোনো ভাষা পরকালে চলবে না, শুধু আরবি ভাষা চলবে। সকল মানুষ যারা মুসলিম, যারা মুসলমান, যারা আল্লাহর কথা বিশ্বাসী নয়, কোরআনে বিশ্বাসী নয়, হাদিসে বিশ্বাসী নয়, আল্লাহ পাক সকলকে আরবি ভাষা বোঝা এবং কথা বলার তৌফিক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি তার জন্য কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে
খোলা অবস্থায় একখানা কিতাব উপস্থাপন করব, তার সামনে খোলা অবস্থায় সে একখানা কিতাব দেখতে পেবে, ইয়ালকাহু মানশুরা, খোলা অবস্থায় দেখতে পেবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ইকরা কিতাবাক, হে বান্দা, দুনিয়াতে তোমাকে 60 বছরের জীবন দিয়েছিলাম, 70 বছরের জীবন দিয়েছিলাম, আরাম আয়েশের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু তোমাদেরকে দিয়েছিলাম, কোনো কিছু বাদ রাখি নাই। তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম, সেই নিয়ামত কি আদায় করেছো? তোমাকে জবান দিয়েছিলাম, সেই জবানের কি তুমি হক আদায় করেছো? তোমাকে যে দুইটা কান দিয়েছিলাম, সেই দুইটা কানের কি হক আদায় করেছো? ইন্নাস সামা ওয়াল বাসরা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এরপর আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, তোমাকে যে একটা অন্তর দিয়েছিলাম, সেই অন্তর দ্বারা কয়দিন আল্লাহ পাকের জিকির করেছ, কয়দিন ভালো হওয়ার ফিকির করেছ, উত্তম কাজের চিন্তা কতদিন করেছ? ফুআদ, অন্তর সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। এরপর আল্লাহ পাক বলবেন, ইকরা, তোমার এই জীবন দশায় দুনিয়ার জীবনে যা কিছু তুমি করেছ সব কিছু এখানে লেখা আছে, তুমি নিজে পড়ো। ইকরা কিতাবাক, প্রত্যেক ব্যক্তি নিজের আমলনামা নিজেই পাঠ করতে পারবে। আমি রাত্রে 9টা 9 মিনিটে অমুক জায়গায় আমি অশ্লীল কাজ করেছিলাম, রাত্রে 9টা 9 মিনিটে অমুক ব্যক্তিকে অত্যাচার করেছিলাম, আমি 9টা 9 মিনিটে অমুক জায়গায় ভিডিও অডিও সহ সব কিছু তার আমলনামায় সে দেখতে পাবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন, আজকের এই দিনে হিসাব দেওয়ার জন্য কারো প্রয়োজন নেই, তুমি নিজেই যথেষ্ট হিসাব দেওয়ার জন্য। কাফা বিরব্বিকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা, আজকে তুমি নিজেই যথেষ্ট, আলাইকা হাসিবা, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, আর কারো প্রয়োজন নেই। সব কিছুর হিসাব আল্লাহ পাকের দরবারে আমাদের দিতে হবে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত একজন এই আমাদের জিন্দেগিতে কি করছি, কোন সময় কি করছি, খাওয়া দাওয়া করছি কোন সময়, সামান্য বিষয়ও আল্লাহ পাকের দরবারে অবস্থিত হবে এবং সেটার জবাব দিতে হবে। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووضع الكتاب এই আমলনামা যখন কিরামান কাতিবিন ফেরেশতা তাদের সামনে উপস্থিত করবেন, উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন, যারা মুমিন হবে তারা যখন জান্নাতের সার্টিফিকেট পাবে, কিতাবের মধ্যে লেখা থাকবে, আমলনামার মধ্যে লেখা থাকবে তুমি দুনিয়াতে ভালো কাজ করেছো, সুতরাং তোমার ফয়সালা হবে জান্নাত। সে আমলনামা হাতে পেয়ে সে আনন্দিত হবে, সে ভারাক্রান্ত হবে না। সে যে আমলের জন্য, যে জান্নাতের জন্য সারা জীবন চেষ্টা করলাম, রাতের ঘুমকে হারাম করেছি, কত পাপাচার থেকে কষ্ট করে নিজেকে বিরত রেখেছি, এই জান্নাতের জন্য, জান্নাতের সার্টিফিকেট যখন তার সামনে চলে আসবে, সে আনন্দিত হয়ে তার সঙ্গী বর্গদেরকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যেমন আমার সন্তান যদি ভালো রেজাল্ট করে, আমার কোনো আত্মীয় যদি ভালো রেজাল্ট করে, আনন্দিত হইয়া বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে আমরা মিষ্টি খাওয়াই এবং বলি আমার সন্তানই রেজাল্ট করেছে। ঠিক তেমনিভাবে হাসরের ময়দানে যারা উত্তম সার্টিফিকেট পাইবে, জান্নাতের সার্টিফিকেট পাইবে, তারা আমলনামার মধ্যে উত্তম পাইবে, সে আনন্দিত হইয়া তার বন্ধু বান্ধব সকলকে সার্টিফিকেট প্রদর্শন করবে। ওয়াদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন, অপরদিকে যারা পাপিষ্ঠ, যারা দুনিয়াতে পাপাচার করেছে, অন্যায় করেছে,
ফাতারাল মুজরিমিন মুশফিকিন, ভীত সন্তুষ্ট হয়ে যাবে। ফাতারাল মুজরিমিন মুশফিকিন, ভীত সন্তুষ্ট হয়ে যাবে। ফাতারাল মুজরিমিন মুশফিকিন মিম্মা ফীহি, এই আমলনামা দেখে তারা ভীত সন্তুষ্ট হয়ে যাবে। মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আমার জন্য আফসোস, আমি তো অমুক জায়গায় একটা পাপাচার করেছিলাম, অন্যায় করেছিলাম, কেউ দেখে নাই। আমি অমুক ব্যক্তিকে হত্যা করি, গুম করেছিলাম, দুনিয়াতে কোনো সাজা হয় নাই, কিন্তু এই কিতাবের মধ্যে লিখতে হবে অমুক ব্যক্তিকে 100 টাকা মারিয়ে দিয়েছিলাম, অমুকের কাছ থেকে আমি 1000 টাকা চুরি করেছিলাম, কেউ জানে নাই। ছোট থেকে বড় সকল অন্যায় অপরাধগুলো এই কিতাবের মধ্যে উপস্থিত হবে। সে বলবে এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, ছোট এবং বড় সকল কিছু এই আমলনামার মধ্যে সংরক্ষণ করা হয়েছে। সব কিছু সংরক্ষণ করা হয়েছে, কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। একেবারে সরিষা পরিমাণ যদি কোনো গুনাহ করি সেটাও এখানে লিপিবদ্ধ থাকবে, দেখতে পাবেন। আর কোনো মানুষকে যদি সরিষা পরিমাণ আমি পাপাচার পরিমাণ নাই করি সেটাও এখানে উপস্থিত পাবে। এবং বলবে হায় আফসোস, আজকের দিনে আর আমাদের উপায় নেই। এভাবে নিজে আফসোস করতে থাকবে, আক্ষেপ করতে থাকবে। সে আক্ষেপ করাতে কোনো উপকারে আসবে না। পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক তাআলা তিনি বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ পাক 18 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক তাআলা তিনি বলতেছেন, যে মরণ থেকে তোমরা পলায়ন করছো, এই মৌত মৃত্যু তোমাদের কাছে যথাযথভাবে উপস্থিত হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা যথাযথভাবে উপস্থিত হবে প্রত্যেক ব্যক্তির কাছে। কোনো ব্যক্তি মরণ থেকে রেহাই পাবে না, মরণ অবশ্যই উপস্থিত হবে। মরণ যখন উপস্থিত হবে, যারা পাপিষ্ঠ তাদেরকে বলা হবে যালিকা মা কুনতা, যালিকা ওই মরণ, যে মরণ থেকে তুমি পালিয়ে বেড়াতে, তুমি এমনভাবে দুনিয়াতে জীবন যাপন করেছ, মনে হয়েছে কোনোদিন তুমি কবরের বাসিন্দা হবে না, কোনোদিন তুমি কবরে যাবে না, সারা জীবন তুমি শান-শৌকতে অবস্থান করবে দুনিয়াতে। তোমার এই অট্টালিকা, তোমার এই চাকচিক্য, তোমার এই আরামায়েশ, তোমার সুন্দর স্বাস্থ্য, সব কিছু তোমার চিরজীবন থাকবে। কোনোদিন তুমি ভাবো নাই তুমি একদিন পঙ্গু হয়ে যাবে, তুমি একদিন অসুস্থ হয়ে যাবে, তোমাকে তোমার আত্মীয় স্বজন কাফন দাফন করে মাটির মধ্যে রেখে আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মরণ থেকে তুমি পলায়ন করেছ, মৃত্যুকে তুমি এড়িয়ে চলেছ। এই সাকরাতুল মউত প্রত্যেক ব্যক্তির কাছে আসে উপস্থিত হবে, কোনো ব্যক্তি মুক্তি পাবে না। রাহমাতুল লিল আলামিন, তার যখন সাকরাতুল মউত শুরু হয়ে গেল, মৃত্যুর যন্ত্রণা আল্লাহ রাসূলের শুরু হয়ে গেল, রাসূলুল্লাহর কপাল মোবারক ঘামতে শুরু করছে। যারা মুমিন বান্দা ওদের কোনো কষ্ট হবে না, কিন্তু তাদের কিছু নিদর্শন আছে, কপালগুলো ঘামতে শুরু করবে। রাসূলুল্লাহর কপাল ঘামতেছে, হাত মুছে মুছে পানি দিয়ে হাত কপালটা মুছতেছেন আর বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাত। মৃত্যুর যন্ত্রণা খুবই কষ্ট, আল্লাহ রাসূল মৃত্যুর যন্ত্রণা উপভোগ করতে হয়েছে। সুতরাং মৃত্যুর কাছে আজ হোক কাল হোক আমার আপনার মৃত্যুর কাছে ধরা দিতেই হবে, কোনোদিন তার থেকে আমরা মুক্তি পাবো না। এটি আল্লাহ পাক আয়াত কারীমের মধ্যে বলতেছেন, যে মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ ওই মরণ অবশ্যই তোমাদের কাছে আসবে এবং যথাযথভাবে আসবে। এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়ানুফিখা ফিস-সূর যালিকা ইয়াউমুল ওয়াঈদ, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে সকল মানুষকে হাসরে ময়দানে উপস্থিত করার জন্য,
যালিকা ইয়াউমুল ওয়াঈদ, আর এটা হলো ওই দিন, ভয়ঙ্কর দিন, শাস্তির দিন। এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়াজাআত কুল্লু নাফসিন মাহা সাইকুন ওয়া শাহীদ, হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সাথে দুইজন ফেরেশতা থাকবে। ওয়াজাআত কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তি হাসরের ময়দানে উপস্থিত হবে, তার সঙ্গে দুইজন থাকবে। কিভাবে? কোন একজন আসামি সে যখন ফাঁসির মঞ্চে তাকে নেওয়া হবে, সে ফাঁসির মঞ্চে যাইতে চায় না, তাকে পিছন দিক থেকে কেউ হাঁকাইয়া চালাইয়া দূরে জোর জবরদস্তি করে তাকে সামনে নিয়ে যায়। বিচারের কাঠগড়ায় সে দাঁড়াইতে চায় না, পুলিশ হ্যান্ডকাপ লাগিয়ে তাকে জোর জবরদস্তি করে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়। যারা হাসরা ময়দানে আসামি হবে, যারা পাপিষ্ট হবে, তারা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে চাইবে না। যে জীবন পেয়েছিলাম, এত শান্তি, এত আরাম, সব কিছু আল্লাহ দিয়েছিলেন, কিন্তু আল্লাহকে তো সাজদা করি নাই, আজকে আল্লাহর সামনে আমি কিভাবে মুখ দেখাবো? সারাটি জীবন নাফরমানি করেছি, আজকে আল্লাহ পাকের দরবারে আমি কিভাবে উপস্থিত হব? সে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে চাইবে না। একটা প্রাণীর দল কিংবা ছাগল, তাকে রাখাল পিছনের দিক দিয়ে কি করে লাঠি নিয়ে ধাওয়া করে, তাকে বলা হয় সায়াক, ধাওয়া করে। ঠিক তেমনি ভাবে যারা পাপিষ্ট হবে, প্রত্যেক ব্যক্তির সাথে যারা পাপিষ্ট হবে তাদের সাথেও, যারা মুমিন হতে তাদের সাথেও প্রত্যেক ব্যক্তির সাথে একজন সায়াক থাকবে, একজন চালক থাকবে, তাকে নিয়ে যাবে ধরে। শাহীদ আরেকজন থাকবে সাক্ষীদাতা। এটা কিতাবও হতে পারে, একটা ব্যাখ্যা আসছে, আরেকটা ব্যাখ্যা আসছে দুইজন যে সম্মানিত ফেরেশতা আছেন, ওইজন ফেরেশতার মধ্যে একজন দায়িত্ব পালন করবেন সায়াক, চালকের ভূমিকা পালন করবেন, আরেকজন পালন করবেন সাক্ষী। কিতাব উপস্থিত করবে, খুলে দেওয়া হবে তার সামনে, অডিও ভিডিও সব কিছু তার সামনে উপস্থিত করা হবে, তার আমলনামা, তার জিন্দেগি। এরপরে বলা হবে তুমি কোন জায়গায় কি অপরাধ করেছ। অনেক যারা আছে দুনিয়াতে মিথ্যা কথা বলে অভ্যস্ত, ওরা চিন্তা করবে দুনিয়াতে মিথ্যা কথা বলে আমি অভ্যস্ত, এই মিথ্যার দ্বারা আমি রাজত্ব করেছি, এই মিথ্যার দ্বারা মানুষের সত্যকে মিথ্যা বানিয়েছি, হাজার কোটি টাকার মালিক হয়েছি। সুতরাং আজকে দেখি কিছু মিথ্যা কথা বলে আল্লাহ পাকের দরবার থেকে ছাড় পাওয়া যায় নাকি? হাদিসের কথা, যারা দুনিয়াতে মিথ্যা কথায় অভ্যস্ত, ওরা আল্লাহ পাকের দরবারেও তারা মিথ্যা কথা বলতে শুরু করবে। আল্লাহ পাক সুযোগ দিবেন, সাময়িক সময়ের জন্য সুযোগ দিবেন। ওই ব্যক্তি চিন্তা করবে আজকে মিথ্যা কথা বলে যদি আমি একটু ছাড় পাই, তো জান্নাতবাসী হয়ে যায়। দুনিয়া তো মিথ্যা কথা বলে অনেক কিছু অর্জন করলাম, একটু একটু মিথ্যা কথা বলা যায়নি, তখন সে বলবে কাজগুলি আমি করি নাই। শাহীদ মালায়েকা ফেরেশতা কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা, তারা সাক্ষী দিবেন। প্রথমে তারা বলবেন তুমি এই কাজগুলি করেছো, লিখিত বিশ্বাস করি না। ঠিক আছে, বিশ্বাস করার প্রয়োজন নেই, এবার রেকর্ডিও না, বিশ্বাস করি না। অকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, তার সামনে যখন ভিডিও উপস্থিত করা হবে অমুক জায়গায়, যেমন আমরা মোবাইলের মাধ্যমে দেখে থাকি, এরপরে আর স্বীকার করতে পারবে না। ওয়া শাহীদ, সব কিছু সাক্ষী দিবেন। আরেকটা আয়াতে কারিমার তাফসীর করে শেষ করি। লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসারুকা আল-ইয়াওমা হাদীদ। এরপরে আল্লাহ পাক দুইজন যে ফেরেশতা, এক ফেরেশতা তাকে বলবে হে বান্দা, তুমি এই দিন সম্পর্কে, এই হাসরের ময়দান সম্পর্কে তুমি ছিলে অলস। লাকাদ কুনতা ফী গাফলাতিন, দুনিয়াতে তুমি অলস ছিলে, ফী গাফলাতিন মিন হাযা, এই দিন সম্পর্কে তোমার যে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, তোমার জিন্দেগানির হিসাব দিতে হবে, তুমি তো একবার ভাবো নাই, তুমি এই দিন সম্পর্কে ছিলে অলস। একজন ফেরেশতা বলবেন ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবসারুকা আল-ইয়াওমা হাদীদ, সুতরাং আজকে তোমার চোখ থেকে যবনিকা পর্দা সরিয়ে দিচ্ছি, তুমি দুনিয়াতে যেভাবে দেখতে পাইতে তার চেয়ে আরো বেশি সুন্দর করে তোমার দেখতে পাবে সবকিছু।
অর্থাৎ আমাদের এই পার্থিব জগৎ হলো, ওলামায়ে কেরাম লিখেছেন, এটা ঘুমের মতো, যে ঘুমের মতো আমরা স্বপ্নে দেখি সংক্ষিপ্ত সময়ে, কিন্তু পরকালীন জীবন চিরদিন, যে জীবনের শুরু আছে শেষ নেই, সব কিছু তার উপস্থিত দেখতে পাইবে, জান্নাত জাহান্নাম সব কিছু দেখবে, তার আমল নামা দেখবে। فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد। আরেকজন ফেরেশতা বলবে, এই যে তোমার আমল নামার কাছে কি আছে, নথিপত্র সব এই যে জমা আছে, অস্বীকার করতে পারবে না। এরপর আল্লাহ পাক বললেন, আলকিয়া ফি জাহান্নাম কুল্লা কাফারিন আনিদ। এই দুইজন সম্মানিত ফেরেশতাকে আল্লাহ পাক বলবেন, তোমরা তাদেরকে আগুনের বেরি পড়াইয়া তাদেরকে টেনে হেসে, যে আগুনের বেরি হবে 70 গজ লম্বা, 70 গজ লম্বা আগুন, এই বেরি দ্বারা পড়াইয়া তাকে টেনে হেসে বেউজ্জতি লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ পাক বলবেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ। প্রত্যেক অস্বীকারীকে, যারা দুনিয়ার জীবনে আল্লাহ এবং আল্লাহ রসুলকে, কোরআনকে, হাদিসকে অস্বীকার করেছে, ওদেরকে পাকড়াও করো, ওদেরকে গ্রেফতার করো। তারা আগুনের দড়ি দ্বারা বাঁধবে, যেমন পুলিশ বাঁধে কের দ্বারা, রশি দ্বারা, আর জাহান্নামের ফেরেশতারা গ্রেফতার করবে। ভাই, আমি যদি আমার আপনার জীবনকে আমি সুন্দর করে গঠন করতে না পারি, আগুনের রশি দ্বারা বাঁধা হবে। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা হবে। সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে আল্লাহ পাক বলবেন। এবং যারা অবাধ্য ছিল, দুনিয়াতে বাধ্য ছিল না, আল্লাহ পাকের আনুগত্যশীল ছিল না, ফেরেশতাকে থেকে বলবেন, ওই সকল বান্দাদেরকে গ্রেফতার করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও।